রিয়াদুস সলিহিন জান্নাত অধ্যায় আরো অনেক কিতাবে এসেছে যে একটা ব্যক্তি জাহান্নাম থেকে বের হবে, এরপরে তাকে জিজ্ঞেস করা হবে, বান্দা জি তুমি তো এতদিন জাহান্নামে ছিলে, আজকে আমি তোমার প্রতি খুশি হয়ে গেলাম, তোমাকে ক্ষমা করে দিলাম, তোমাকে মাফ করে দিলাম, যাও আমার জান্নাতের মধ্যে প্রবেশ করো। তখন ওই লোকটা বলবে, আল্লাহ আমি যে জান্নাতে যাব, আমার কি জান্নাতে জায়গা আছে? তার মানে তার ধারণা হলো জান্নাত বুক হয়ে গেছে, সবাই জান্নাতে চলে গেছে, আমি হলাম শেষ, আমার পরে আর জাহান্নাম থেকে কেউ বের হবে না, আমি শেষ, তো আমার জন্য কি জান্নাতে জায়গা আছে? আল্লাহ তাআলা বললেন, বান্দা জি তোমার দেশে কি রাজা বাদশা ছিল? ছিল তো। আচ্ছা তার রাজত্ব কত বড়? অনেক বড়। আচ্ছা যাও, তোমার রাজার রাজত্ব যত বড়, আমি আল্লাহ তোমাকে তত বড় জান্নাত দিব। তুমি কি এখন খুশি হয়ে গেছো? আল্লাহ আমি খুশি হয়ে গেছি। বান্দা আমার শোনো, আমি তোমাকে রাজার রাজত্ব দিব, একে ডাবল করলে যা হয় তা দিব, একে একসাথ করে ডাবল করলে যা হয় তা দিব, একে একসঙ্গে করে ডাবল করলে যা হয় তা দিব, একে একসঙ্গে করে ডাবল করলে যা হয় তা দিব। আল্লাহ যখন 4 বার বললেন, তখন লোকটা বলে ফেললেন, আল্লাহ আর লাগবে না, এনাফ। সালাফরা বলছেন, ওই লোকটা যদি আল্লাহকে না ঠেকাতো, আল্লাহ খালি বলতেই থাকতো, কত বড় জান্নাত তুই নিতে পারিস। যখন ঠেকিয়ে দিল, আল্লাহ তাআলা বন্ধ করে দিলেন। এরপরে তিনি আরেকটি কথা বললেন, আমার বান্দা যাও, তোমাকে তো তা দিলামই, তার আরো 10 গুণ দিলাম। তুমি কি এবার খুশি? আল্লাহ আমি খুশি হয়ে গেছি। তখন ওই লোকটা বলছেন, আল্লাহ আমি আপনার পাপী বান্দা, আমি আপনার গুনাহগার বান্দা, আমার জন্য যদি এই জান্নাত হয়, আমাকে যদি এই জান্নাত দেন, তাহলে আপনার নেককার বান্দা, আপনার পরহেজগার বান্দা, তাদের জান্নাতটা কেমন তা কি বলা যাবে? আল্লাহ তাআলা বললেন, শোনো, আমি আমার নেককার পরহেজগার বান্দাদের জন্য যে জান্নাত তৈরি করে রেখেছি, ওই জান্নাতের বৃক্ষ আমি আল্লাহ নিজের হাত দিয়ে লাগিয়েছি। আমি ওই জান্নাতকে নিজের মতো করে সাজিয়েছি। এরপরে ওই জান্নাতকে সিলগালা করে দিয়েছি, আটকিয়ে দিয়েছি। কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি, কোনো অন্তর পরিকল্পনা করেনি। জিবরাইল জি যাও জান্নাত দেখে আসো। জিবরাইল আলাইহিস সালাম জান্নাত দেখে আসলেন। তার মানে জিবরাইল জান্নাত দেখেছেন, তবে ওই জান্নাত দেখেনি। জিবরাইল আলাইহিস সালাম জান্নাত দেখেছেন, তবে পরহেজগারদের জন্য যে স্পেশাল জান্নাত, এটা জিবরাইল দেখেননি। কেন? আল্লাহ নিজে বলেছেন, কোন চোখ দেখেনি, আমি তা সিলগালা করে দিয়েছি। কোন কান শোনেনি, কোন অন্তর পরিকল্পনা করেনি, আমি আমার নেককার বান্দাদের জন্য এরকম জান্নাত রেখে দিয়েছি। সাহাবীরা লাফ মেরে উঠলেন আর বললেন, আল্লাহর নবী, আল্লাহর নবী, মনে হয় এই জান্নাতটা আপনাদেরই, আমাদের মনে হয় না, আপনারা মনে হয় জান্নাতে যাবেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, আল্লাহর কিছু বান্দা আছে যারা আল্লাহর আদেশ পালন করে, আল্লাহর নিষেধ ত্যাগ করে, আল্লাহ যে হারাম করেন তা করে না, আল্লাহকে দেখে নাই তারপরেও তার আনুগত্য করে। তারা রাসূলের আনুগত্য করে, রাসূলকে দেখে নাই তারপরেও তার আদেশ পালন করে, রাসূলকে দেখে নাই তারপরেও তার নিষেধ ত্যাগ করে। এমনও বান্দা আছে যারা আল্লাহ এবং নবীকে না দেখেই তাদের প্রতি ঈমান এনেছেন এবং যা বলেছেন পালন করেছেন, যা নিষেধ করেছেন ত্যাগ করেছেন, তাদের জন্যও ওই জান্নাত। তাহলে আল্লাহ কত দয়ালু। এই আল্লাহ বলছেন, যেদিনই মজলিসে বসে মনোযোগ দিয়ে আলোচনা শুনে শেষ পর্যন্ত থাকে, কত গফরাল্লাহু লাকুম যুনুবাকুম,
আমি তাদের অতীত জীবনের যত পাপ আছে সবগুলোকে মাফ করে দেই। শুধু তাই নয়, ওয়াবুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, এবং তাদের পাপকে আমি আল্লাহ নেকিতে পরিণত করে দেই। পাপকে কি পরিণত করেন? নেকি। সালাত আদায় করলে পাপ ক্ষমা হয়, যাকাত দিলে পাপ ক্ষমা হয়, সিয়াম পালন করলে পাপ ক্ষমা হয়, হজ করলে পাপ ক্ষমা হয়, জিহাদ করলে পাপ ক্ষমা হয়, হিজরত করলে পাপ ক্ষমা হয়, মুসলিম হলে পাপ ক্ষমা হয়। পৃথিবীতে কোন আমলের মাধ্যমে পাপকে নেকি বানানো যায় না, একমাত্র দ্বীনি মজলিস, এখানে বসে মনোযোগ দিয়ে আলোচনা শুনলে পাপ তো ক্ষমা হয়, যত পাপ আল্লাহ সবগুলোকে নেকি বানিয়ে দেয়। তার মানে এখান থেকে যারা শেষে উঠে যায়, আল্লাহ তাআলা তাদের পাপকে কি বানিয়ে দেয়? নেকি বানিয়ে দেয়। আপনারা কি চান এই ফজিলত আমাদের উপরে বর্তাক? রাজি আছেন সবাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কবুল করুন। আপনাদের চাপাই নবাবগঞ্জ এদিকে তো যত জায়গায় আসলাম ভালোই লোকজন, শীতের কারণে আসেনি নাকি বোঝা গেল না। যাই হোক, পরিস্থিতি, তারা যদি বুঝতো এই হাদিসের মর্যাদা মর্তবা, তাহলে এই জায়গায় জায়গা দেওয়া সম্ভব হতো না। আমি আমার খুতবার মধ্যে একটি আয়াত পাঠ করেছি, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল মুহাম্মদ তোমাদের যা দেয় তোমরা তা নেও, এবং রাসূল মুহাম্মদ তোমাদেরকে যা থেকে নিষেধ করেন তা থেকে তোমরা বিরত হও। কেন? এ ব্যাপারে আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে কঠিন, কঠোর। আল্লাহ শুধু দয়া করতে পারে এমনটা নয়, আল্লাহ শুধু রহমত করতে পারে এমনটা নয়, আল্লাহ শুধু মাগফিরাত করতে পারে এমনটা নয়, আল্লাহ কঠিন শাস্তিও দিতে পারে। আল্লাহর মতো শাস্তি কেউ দিতে পারে না। অতএব রাসূল যা বলে তাই মানো, রাসূল যা নিষেধ করে তাই ত্যাগ করো। এজন্য আমি বলি, পৃথিবীর মানুষ যদি সফলতা চায়, পৃথিবীর মানুষ যদি আল্লাহর ভালোবাসা চায়, পৃথিবীর মানুষ যদি পাপ থেকে বাঁচতে চায়, পৃথিবীর মানুষ যদি সফলতা কামনা করে, পৃথিবীর মানুষ যদি হিদায়াত কামনা করে, পৃথিবীর মানুষ যদি জান্নাত কামনা করে, তাহলে তার পথ যতগুলো আছে তার মধ্যে একটা পথ হলো রাসূলের আনুগত্য করা। কার আনুগত্য করা? রাসূলের। আপনি যদি রাসূলের আনুগত্য করেন, আপনি যদি রাসূলের ইত্তেবা করেন, আপনি যদি রাসূলের অনুসরণ করেন, তাহলে আপনার জন্য অত্যাধিক কল্যাণ রয়ে গেছে। দলিল আপনি খোলেন সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি দাবি করো আমি আল্লাহকে ভালোবাসি, আমরা আল্লাহকে ভালোবাসি, এই দাবিতে যদি তোমরা দাবিদার হও, ফাত্তাবিউনি, তাহলে আমার ইত্তেবা করো, তাহলে আমার অনুসরণ করো, ইহবিবুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তাআলা তোমাদের ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের যত পাপ আছে আল্লাহ সবগুলো মাফ করে দিবেন। কার আনুগত্য করলে? রাসূলের আনুগত্য করলে। সূরা নূর 52 নম্বর আয়াত, ওয়া মা ইতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করে, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করে, যে ব্যক্তি আল্লাহকে মেনে চলে, যে ব্যক্তি রাসূলকে মেনে চলে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে, কিভাবে আমি সুদ খেতে পারি, কিভাবে আমি ঘুষ খেতে পারি, কিভাবে আমি জিনা করতে পারি, কিভাবে আমি ব্যভিচার করতে পারি, কিভাবে আমি নিষাদার দ্রব্য পান করতে পারি, কিভাবে আমি অন্যায় করতে পারি, আল্লাহ তো দেখছেন। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে এবং তাকওয়া অবলম্বন করে, মানে পাপ থেকে বেঁচে চলে, পাপ করে না, পাপ থেকে বেঁচে চলে,
ফাউলাইকা হুমুল ফাইজুন, এরাই হলো সফল কাম। বলেন তো এরা কি? সফল কাম, মানে এরা সফলতা পেয়েছে। কেন? রাসূলের আনুগত্য করেছে। সূরা নিসা 15 নম্বর, সূরা নিসা 13 নম্বর আয়াত, সূরা আলী ইমরান 15 নম্বর আয়াত, সূরা ফাতহের 17 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, যারা রাসূলের আনুগত্য করে, রাসূলের ইত্তেবা করে, আল্লাহ তাআলা তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যে পায়ের নিচ দিয়ে নদী প্রবাহিত হবে। বলেন তো পায়ের নিচ দিয়ে কি প্রবাহিত হবে? নদী প্রবাহিত হবে। কেন? রাসূলের আনুগত্য করেছে তাই, রাসূলের ইত্তেবা করেছে তাই। আপনি দেখেন সূরা আরাফ 158 নম্বর আয়াত, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মি আল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি, ঈমান আনো আল্লাহর বার্তাবাহক উম্মি নবীর প্রতি। কেন? যে নবী আল্লাহর প্রতি ঈমান এনেছেন, আল্লাহ যে কিতাব নাজিল করেছেন ওই কিতাবের প্রতি ঈমান এনেছেন, তোমরা ওই নবীর আনুগত্য করো, তোমরা ওই নবীর ইত্তেবা করো, তোমরা ওই নবীর অনুসরণ করো, লাআল্লাকুম তাহতাদুন, তাহলে আল্লাহ তোমাদেরকে হিদায়াত দান করবেন। কি দান করবেন? হিদায়াত। কার আনুগত্য করলে? রাসূলের আনুগত্য করলে। এই জন্য আপনার জীবনের টার্নিং পয়েন্ট, আপনার সবচেয়ে জরুরি কাজ, আপনার সবচেয়ে জরুরি কাজ হচ্ছে রাসূলের আনুগত্য করা, রাসূলের ইত্তেবা করা, রাসূলকে মেনে চলা। কেন? রাসূলকে মানলে 5টা জিনিস 3টে আয়াত থেকে পেলাম। 1, আল্লাহর ভালোবাসা, 2, হিদায়াত, 3, পাপ থেকে ক্ষমা, 4, সফলতা, 5, জান্নাত। আবার শোনেন, 1, আল্লাহর ভালোবাসা, 2, হিদায়াত, 3, পাপ থেকে ক্ষমা, 4, সফলতা, 5, জান্নাত। আপনার আর কিছু লাগবে? আপনি সব পেয়ে যাবেন রাসূলের আনুগত্য করলে। আবু দাউদের 4607 নম্বর হাদিস, তিরমিজি 2676 নম্বর হাদিস, ইবনে মাজার 42 নম্বর হাদিস, ইবনে হিব্বানের 5 নম্বর হাদিস, সহিহ তারগিব ওয়াত তারহিবের 37 নম্বর হাদিস। লম্বা হাদিসের এক অংশে তিনি বলেন, ওয়া ইন্নাহু মান ইয়াইশ মিনকুম বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়্যিন আদ্দু আলাইহা বিন নওয়াজিস। শোনো, তোমরা যারা আমার পরে বেঁচে থাকবে, আমি রাসূল আর বেশি দিন বাঁচব না, তোমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাব। আমি চলে যাওয়ার পরে তোমরা যারা বেঁচে থাকবে তারা দেখতে পাবে অনেক ইখতিলাফ, অনেক মতভেদ, অনেক মতানৈক্য, একজনের সাথে আরেকজনের কোনো মিল নেই। একজন একরকম কথা বলে, আরেকজন আরেক রকম কথা বলে, খালি ইখতিলাফ দেখতে পাবে। অতএব তোমাদের উপরে ওই সময় আবশ্যক হলো, কর্তব্য হলো আমার সুন্নাত আর আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে শক্ত করে আঁকড়ে ধরা। আদ্দু আলাইহা বিন নওয়াজিস, মারির দাঁত দিয়ে কামড়ে শক্ত করে আঁকড়ে ধরা। যেরকম মারির দাঁত দিয়ে কামড়ে আঁকড়ে ধরলে, কাপড়কে কামড়ে ধরলে কাপড়কে ছেটানো যায় না, সরানো যায় না, সারানো যায় না, ঠিক তুমি সুন্নাত আমলের মাধ্যমে এমন ভাবে সুন্নাতকে আঁকড়ে ধরবে যেন তোমার থেকে সুন্নাতকে সরানো না যায়, তোমার থেকে যেন সুন্নাতকে আলাদা করা না যায়। এজন্যই তো আমি মাঝে মধ্যে বলি, কেউ তো বলেই থাকে বাপ আহলে হাদিস না হলে কেউ আহলে হাদিস হতে পারবে না, বাপ দাদা আহলে হাদিস না হলে আহলে হাদিস হতে পারবে না। আমি বলি আপনার এই থিওরি সঠিক নয়। বাপ আহলে হাদিস তাই আমি আহলে হাদিস হব, এ কথা ঠিক নয়। বাপ আহলে হাদিস নয় তাই আমি আহলে হাদিস হতে পারবো না, এ কথাও ঠিক নয়। পৃথিবীতে যেখানে যারা মানুষের মতামত উপেক্ষা করে কোরআন এবং বিশুদ্ধ হাদিস মেনে চলে, ওরাই হচ্ছে আহলে হাদিস, ওরাই আহলে হাদিস।
আহলে হাদিসের বৈশিষ্ট্য, আহলে হাদিসের গুণ, আহলে হাদিসের মর্যাদা। আহলে হাদিস মানে তারা ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছে, তারা বুলেট বোমার আঘাত খেতে রাজি আছে, তবু ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া বন্ধ করতে, জোরে আমিন বলা বন্ধ করতে রাজি নাই। এরা হলো আহলে হাদিস। এরা রফুল ইদান করতে ছেড়ে দিতে রাজি নেই, বুকে হাত বাঁধা বন্ধ করতে রাজি নেই, পায়ে পা কাঁধে কাঁধ মেলানো বন্ধ করতে রাজি নেই, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া বন্ধ করতে রাজি নেই, জোরে আমিন বলা বন্ধ করতে রাজি নেই, জানাজার সালাতে সূরা ফাতিহা পড়া বন্ধ করতে রাজি নেই। এরা ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছে, তবু সুন্নাত তাদের কাছ থেকে আলাদা করতে দিবে না। এটাই আহলে হাদিসদের গুণ। আমাকে অনেকে বলে যে এগুলো হলো ছোটখাটো মাসালা, এগুলো বলার দরকার নাই। তা আমি বুঝি, আমি তো হানাফি থেকে আহলে হাদিস হয়েছি, আমাকে তো আর কেউ প্রথমে আকীদা শেখায়নি। আমি দেখতাম এই লোকেরা জোরে আমিন বলে, এই লোকেরা বুকে হাত বাঁধে, এই লোকেরা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে, এই লোকেরা পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায়, এই লোকেরা বুকে হাত বাঁধে কেন? আমি এটা গবেষণা করতে গিয়ে তারপরে আকীদা শিখেছি। হুজুর আপনি ছোটখাটো বলিয়েন না, রাসূলের প্রত্যেকটা সুন্নাতের মর্যাদা সমপরিমাণ। রাসূলের সুন্নাতকে আপনি ত্যাগ করতে পারেন না, রাসূলের সুন্নাতকে আপনি তুচ্ছ করতে পারেন না, তাচ্ছিল্য করতে পারেন না। সাহাবীরা বলতেন আল্লাহর নবী যা বলতেন আমরা জীবন দিয়ে প্রাণ দিয়ে তাই পালন করতাম। তাদের কাছে আলাদা কোনো সংজ্ঞা ছিল না, রাসূল যা বলতেন তাই পালন করতেন। এই জন্য আপনি সুন্নাতকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারেন না। এজন্যই সহিহ বুখারীর ৭২৮০ নম্বর হাদিস, আবু হুরায়রা রাবী তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার যত উম্মত আছে সবাই জান্নাতে যাবে, তারা সবাই জান্নাতে যাবে, কেউ বাকি থাকবে না। তবে জান্নাতে যাবে না তারা যারা আবা করে, অস্বীকার করে। আবা মানে সালাফরা বলতেন যে ব্যক্তি বলে আমি রাসূলকে মানি না সে আবা করে, যে ব্যক্তি বলে আমি জান্নাত মানি না সে আবা করে। তার মানে যে ব্যক্তি বলে জান্নাত আবার কি আমি মানি না, নবী আবার কি আমি মানি না, এ ব্যক্তি আবা করে। তখন সাহাবায়ে কেরাম বললেন আল্লাহর নবী কে অস্বীকার করলো, কে বলল নবীকে মানি না, কে বলল জান্নাত মানি না, একথা বলার দুঃসাহস কে পেল, কে বলল? তখন তিনি বললেন শোনো, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার আনুগত্য করলো ওরা জান্নাতে চলে গেল। বলেন তো যারা আমার আনুগত্য করলো ওরা কোথায় চলে গেল? জান্নাতে। কে বললেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর আমি যা নিষেধ করলাম, আমি যা ত্যাগ করতে বললাম, এটা করো না, এটা হারাম, এটা নিষেধ, এর পরেও যারা করলো তারাই আমাকে অস্বীকার করলো, তারাই আবা করলো। আমি বলেছি সুদ খেও না, ও খেলো কেন? আমি নবীকে মানে না তাই। আমি বলেছি ঘুষ খেও না, ও খেলো কেন? আমি নবীকে মানে না তাই। আমি বলেছি গীবাত করো না, ও করলো কেন? আমি নবীকে মানে না তাই। আমি বলেছি কাউকে অন্যায়ভাবে হত্যা করো না, ও করলো কেন? আমি নবীকে মানে না তাই। আমি বলেছি বেপরদায় চলো না, আমি বলেছি নিষেধাজ্ঞ দ্রব্য পান করো না, এর পরেও এগুলো করে কেন? আমি নবীকে মানে না তাই। আমি নবীকে যারা মানবে না তারাই আবার অন্তর্ভুক্ত, তারা জান্নাতে যাবে না। আর আমি নবীকে যারা মানবে তারা প্রত্যেকেই জান্নাতে প্রবেশ করবে। এজন্য একজন সালাফ চমৎকার করে বলতেন যে আমরা কথার মাধ্যমে রাসূলকে মানি, কিন্তু কর্মের মাধ্যমে রাসূলকে ত্যাগ করি, তাই না? আচ্ছা বলেন তো, কথার মাধ্যমে আপনারা রাসূলকে মানেন না মানেন না? জোরে বলেন, মানেন না মানেন না? মানি। কিন্তু কর্মের মাধ্যমে আমরা রাসূলের আনুগত্য পরিপূর্ণ করতে পারি না। কর্মের মাধ্যমে ত্যাগ করি, তার আদেশ লঙ্ঘন করি, কিন্তু কথার মাধ্যমে
আমরা 100% রসুলকে মানি এ কথা বলি, কিন্তু আনুগত্যে ত্যাগ করি। অথচ আল্লাহর নবী যারা আবার অন্তর্ভুক্ত তাদের কথা বলতে গিয়ে বললেন ওমান আসনি ফাকাদ আবা, যারা আমার অবাধ্যতা করলো তারাই আবা করলো। তার মানে আমি যা নিষেধ করলাম এগুলো ত্যাগ করলো না, তারাই আবা করলো, আর তারা জান্নাতে যাবে না। এর দ্বারা কি বুঝলেন? আল্লাহর নবী যদি কোনো আদেশ নিষেধ করেন পালন করবেন। রাজি আছেন? রাজি আছেন তো সবাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুন। আজকে আমি আপনাদের সামনে কয়েকটি নসিহত পেশ করতে চাচ্ছি হাদিসের আলোকে। এখন যে হাদিসটা অনুবাদ করতে চাচ্ছি, সালাফরা এই হাদিসকে বলতেন আশ্চর্যজনক হাদিস। কেন? এরকম হাদিস দ্বিতীয় আর নাই, একটাই। কেন? এই হাদিসকে বলা হতো জিবরাইলের নসিহত। কেন? কারণ আল্লাহর নবী সাহাবীদেরকে ইঙ্গিত করে, উম্মতকে ইঙ্গিত করে তিনি হাদিস বলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে। কিন্তু এই হাদিসটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী এবং উম্মতকে ইঙ্গিত করে বলেননি, স্বয়ং জিবরাইল আমিন আল্লাহর নবীকে বলছেন। কাকে বলছেন? আল্লাহর নবীকে। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, যা জিবরিল আলাইহিস সালাম ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন জিবরাইল আমিন আমার কাছে আসলেন। এরপরে আমাকে জিজ্ঞেস করলেন, আল্লাহর নবী, জি আমি আপনাকে কিছু কথা বলবো, আমি আপনাকে কিছু আদেশ করব, আমি আপনাকে কিছু নিষেধ করব, আর বলতে গিয়ে কঠোরতা অবলম্বন করব, খুব শক্ত ভাষায় বলবো, আপনি কিছু মনে করবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আচ্ছা ঠিক আছে, আপনি যা বলবেন তাই বলেন, আমি কিছু মনে করব না। আপনি শক্ত ভাষায় বলেন, আমি কিছু মনে করব না। আপনি কর্কশ ভাষায় বলেন, আমি কিছু মনে করব না। আপনি আমাকে আদেশ নিষেধ যাই করেন, আমি কিছু মনে করব না। তখন জিবরাইল আমিন বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইসমা শিতা ফাইন্নাকা মাইতুন, শুনেন, আপনি যতদিন খুশি জীবন যাপন করেন, কিন্তু মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন। পৃথিবীর একটা বাস্তব কথা, তাই না? পৃথিবীর সমস্ত মানুষ, আস্তিক বলেন, নাস্তিক বলেন, মুরতাদ বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, গ্রিক বলেন, অগ্নিপূজক বলেন, যত ধর্মের লোকেরা আছে, তারা যদি সব কিছুকে অস্বীকার করে, একটা জিনিসকে অস্বীকার করতে পারে না, এটার নাম হলো মৃত্যু। এই জন্য নবী, আপনি যতদিন খুশি জীবন যাপন করেন, কোনো নিষেধাজ্ঞা নেই, কোনো নিষেধ নেই, কিন্তু মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন। আচ্ছা, রাসূল যদি মৃত্যুবরণ করে, আমরা কি চিরস্থায়ীভাবে বেঁচে থাকব? সবচেয়ে দামি মানুষ, সবচেয়ে শ্রেষ্ঠ রাসূল, সবচেয়ে দামি রাসূল, কেন তিনি শ্রেষ্ঠ দামি? শ্রেষ্ঠ রাসূল, দামি রাসূল, তার কাছে আসলেন মালাকুল মাউত, তার কাছে আসলেন জিবরাইল আমিন। আল্লাহর নবী, জি আল্লাহ আপনাকে বলে দিয়েছেন, আপনি যদি যেতে চান তাহলে আপনাকে আল্লাহর কাছে নিয়ে যেতে, আপনি যদি দুনিয়ায় থাকতে চান তাহলে আপনাকে দুনিয়ায় রেখে যেতে। তবে আল্লাহ আপনার জন্য অপেক্ষমান, আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছেন। আপনি যেতেও পারেন, আপনি থাকতেও পারেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আল্লাহর সাক্ষাৎকে পছন্দ করলাম। যার থাকার অনুমতি ছিল তিনি দুনিয়ায় থাকতে পারেননি, অতএব পৃথিবীর কারো পক্ষে চিরস্থায়ীভাবে দুনিয়ায় থাকা সম্ভব নয়। আপনার এত ক্ষমতা কিসের? আপনার এত দাপট কিসের? আপনি কিসের এত ক্ষমতা দেখান? আপনি কিসের এত দাপট দেখান? আপনি যে চেয়ারটা বানিয়েছেন, আপনি যে গদিটা বানিয়েছেন, কাউকে তাতে বসতে দেন না, আপনার দাপট অনেক তাই। আপনার ঘরে কাউকে প্রবেশ করতে দেন না, আপনার জিনিসপত্র কাউকে হাতাতে দেন না,
আপনার অফিসের চেয়ারে কাউকে বসতে দেন না। মনে রাখেন, যেদিন আপনার মৃত্যু হবে, যেদিন আপনার মরণ হবে, যেদিন আপনার দেহ থেকে প্রাণ উড়ে যাবে, ওই দিন আপনার চেয়ার, আপনার চাকরি আপনার থাকবে না, অন্য কেউ দখল করে নিবে। তখন আপনি কি করবেন? কিসের আপনার ক্ষমতা, কিসের আপনার বাহাদুরি? শোনেন, যেই ঘর নিয়ে আপনি গর্ব করতেন, আপনাকে ওই ঘর থেকে টেনে বের করবে। একবারের জন্য বলতে পারবেন না, আরে আমার ঘর থেকে আমাকে বের করে দেয় কে? আপনার শরীরের পোশাক খুলে ফেলা হবে, আপনি একবারের জন্য বলতে পারবেন না, আমার শরীরের পোশাক খুলে ফেলে কে? আপনাকে পানি দিয়ে আড়াল করে, কাপড় দিয়ে, পানি দিয়ে গোসল দেওয়া হবে, আপনি একবারের জন্য বলতে পারবেন না, পানিটা গরম হয়ে গেছে, আর একটু ঠান্ডা করলে ভালো হতো। আপনাকে কাফনের কাপড় দিয়ে মুড়িয়ে দেওয়া হবে, আপনি একবারের জন্য বলতে পারবেন না, আহ আমি শ্বাস নিতে পারছি না, আমার উপর থেকে কাফনের কাপড়টা সরিয়ে দাও, চারকোনা থেকে মানুষ সরে যাও, আমাকে বাতাস আসতে দাও, এ কথা বলতে পারবেন না। পরিস্থিতি উল্টে গেছে, মানুষ মারা গেলে আপনি তাদের জানাজায় শরীক হতেন, আজকে পরিস্থিতি উল্টে গিয়ে মানুষজন আপনার জানাজায় শরীক হয়েছে। আপনাকে যেদিন কবরে রেখে দেওয়া হবে, আপনি একবারের জন্য বলতে পারবেন না, আহ শেষবারের মতো দুনিয়ার আসমানটা দেখে নেই, আর তো কোনোদিন দুনিয়ার আসমানটা দেখতে পারবো না, এ কথা আপনি বলতে পারবেন না। আপনি আফসোস করবেন, হায় হায় হায়, কার জন্য বাড়ি বানালাম, ওই ঘরে আমার জায়গা হলো না, ওই ঘরের ওই বাড়ির আঙ্গিনায় ফুলের বাগান বানালাম, এত সুন্দর করে বাগান তৈরি করলাম, ওরা তো ইচ্ছা করলে ওই বাগানে আমাকে দাফন করতে পারত, কিন্তু বাগানে আমাকে দাফন করলো না, বাগানের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে দেখে আমাকে কোন অন্ধকার কবরস্থানে রেখে দিল। মানুষজন কিছুদিন পরে আমার উপর দিয়ে হেঁটে যাবে, আমাকে পালিয়ে যাবে, হায় হায় হায়, কি হলো কি হলো? আপনি এরকম আফসোস করতে থাকবেন। এজন্য পৃথিবীর সবচেয়ে দামি কথা হলো মৃত্যু। তাই জিবরাইল আমিন ডাইরেক্ট নবীকে বললেন, আল্লাহর নবী যতদিন খুশি জীবন যাপন করেন, কিন্তু মনে রাখেন আপনি মারা যাবেন। ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ওয়াহবিব মান আহবাবতা ফাইন্নাকা মাফারিকুহু, আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কোনো নিষেধাজ্ঞা নেই, আপনি যাকে তাকে বন্ধু বানাতে পারেন, যে কেউ আপনার বন্ধু হতে পারে। আপনার বন্ধু হতে পারে বাড়ি, আপনার বন্ধু হতে পারে বাহন, আপনার বন্ধু হতে পারে সম্পত্তি, আপনার বন্ধু হতে পারে জমি জায়গা, আপনার বন্ধু হতে পারে পুরুষ কোনো ব্যক্তি, আপনার বন্ধু হতে পারে নারী কোনো ব্যক্তি। কিন্তু মনে রাখেন, যেদিন আপনি মরে যাবেন, ওই দিন আপনি আপনার বন্ধুকে রেখে চলে যাবেন, আপনার বন্ধু আপনাকে রেখে চলে যাবে। আপনি আপনার বন্ধুকে নিতে পারবেন না, আপনার বন্ধু আপনার সাথে যাবে না। আচ্ছা, আপনারা কি বলেন, আমাদের যে এত দামি নামি দামি বন্ধু আছে, আমরা যদি মরে যাই, আমাদের সাথে এই বন্ধুরা যাবে? কেউ কি যাবে? কেউ যাবে না। তাহলে কিসের এত গৌরব, কিসের এত বড়াই, কিসের এত বন্ধুত্ব? ওই বন্ধুই আমার সাথে কবরে যাবে না, সন্তান যাবে না, স্ত্রী যাবে না, মা যাবে না, কেউ যাবে না, আমাকে একাই কবরে যেতে হবে। তাই জিবরাইল আমিন বললেন, যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কিন্তু মনে রাখেন আপনাকে একাই যেতে হবে। ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ওয়ামাল মা শিতা ফাইন্নাকা মাজজিয়ুন বিহি, আপনি যা খুশি কাজ করেন, কোনো নিষেধাজ্ঞা নেই, আপনি যে কোনো কাজ করতে পারেন, কোনো নিষেধাজ্ঞা নেই, কোনো বাধা নেই। কিন্তু আপনি মনে রাখেন, আপনাকে একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আপনি আপনার কর্মের প্রতিফল পাবেন, আপনাকে কর্মের প্রতিফল দেওয়া হবে। যিনি বেগুনাহগার, যার আগে পরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, জিবরাইল আমিন তাকে কত কঠিন বাক্য বলছেন, আল্লাহর নবী আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর নবী আপনি আপনার কর্মের প্রতিফল পাবেন, অতএব সাবধান। মানুষ কেন সাবধান হয় না বুঝতে পারি না, মানুষ কেন সতর্ক হয় না বুঝতে পারি না। তাদের কি ভয় লাগে না? এই হাদিস তো ইমামরা খুতবায় বলতে 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 প্রায় মুখস্থ হয়ে গেছে। হাদিস কোনটা? মিশকাত 5197 নম্বর হাদিস। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
লা তাযুলু কদাম ইবনি আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসাল আন 50। কিয়ামতের দিন আদম সন্তান যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত তাকে নড়ার অনুমতি দেওয়া হবে না। ইচ্ছা করলে পা নড়াতে পারবে না, নড়ার অনুমতি নেই। তখন তিনি বললেন, আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মাযা আমিলা ফিমা আলিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার পুরো বয়সটাকে বুঝিয়ে দিতে হবে। আমি তোমাকে 70 বছর দিয়েছিলাম, আমি তোমাকে 60 বছর দিয়েছিলাম, আমি তোমাকে 50 বছর দিয়েছিলাম, তুমি এই বয়সগুলো কোন কাজে ব্যয় করেছো, আমার জন্য নাকি অন্য কারোর জন্য, এটা আমাকে বোঝাও। 2, আমি তোমার বয়সের মধ্যে যৌবনকাল দিয়েছিলাম, 18 বছর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত যৌবনকাল, তুমি এই যৌবনকাল কার জন্য ব্যয় করেছো, এটা আমাকে বুঝিয়ে দাও। 2, আমি তোমাকে টাকা পয়সা দিয়েছিলাম, আমি তোমাকে অর্থ সম্পদ দিয়েছিলাম, তুমি এটা কিভাবে ইনকাম করলে, কিভাবে উপার্জন করলে, হালাল পথে না হারাম পথে, এটা আমাকে বুঝাও। 4, আমি তোমাকে যেই টাকা পয়সা দিয়েছিলাম এগুলো কিভাবে ব্যয় করলে, কার পথে ব্যয় করলে, আমার পথে নাকি অন্য কোনো হারাম পথে, এটা আমাকে বুঝাও। আমি তোমাকে জ্ঞান দিয়েছিলাম, জ্ঞান অনুযায়ী কি আমল করলে, এটা আমাকে বুঝাও। তুমি জানতে সুদ হারাম, তাহলে কি তা ত্যাগ করেছিলে? তুমি জানতে ঘুষ হারাম, তাহলে কি তা ত্যাগ করেছিলে? তুমি জানতে জিনা হারাম, তাহলে কি তা ত্যাগ করেছিলে? তুমি জানতে ব্যভিচার হারাম, তাহলে কি তা ত্যাগ করেছিলে? তুমি জানতে গীবত হারাম, তাহলে কি তা ত্যাগ করেছিলে? তুমি জানতে বেপরদায় চলা হারাম, তাহলে কি তা ত্যাগ করেছিলে? অর্থাৎ এলেম অনুযায়ী আমল করেছিলে কিনা, এটা আমাকে বুঝাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 1, তার পুরো বয়স বুঝিয়ে দিতে হবে। 2, তার যৌবনকাল বুঝিয়ে দিতে হবে। 3, তার সম্পত্তির আয় বুঝিয়ে দিতে হবে। 4, তার সম্পত্তির ব্যয় বুঝিয়ে দিতে হবে। 5, ইলম অনুযায়ী কি আমল করেছে এটা বুঝিয়ে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত বুঝাতে না পারবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ নড়তে দিবে না, নড়ার অনুমতি নেই। ইচ্ছা করলে হাত নড়াতে পারবে না, ইচ্ছা করলে পা নড়াতে পারবে না, ইচ্ছা করলে মাথা নড়াতে পারবে না, ইচ্ছা করলে কোনো অঙ্গ প্রত্যঙ্গ নড়াতে পারবে না। তাহলে আপনার ক্ষমতা কিসের? কেন আপনি আল্লাহকে ভয় করেন না? আপনার ভয় নেই কেন? সাহাবীদের ভয় দেখেন। মাইজ বিন মালিক একটা অন্যায় করে ফেলেছিলেন, তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, আল্লাহর নবী, জি আপনি আমাকে পবিত্র করেন। মায়েস, জি যাও আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে, ক্ষমা করে দিবে। মাইজ বিন মালিক চলে গেলেন। দ্বিতীয়বার আবার ফিরে আসলেন, আল্লাহর নবী, জি আপনি আমাকে পবিত্র করেন না। আরে আমি তোমাকে বললাম, তুমি বোঝো না? আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে, ক্ষমা করে দিবে। চলে গেলেন। তৃতীয়বার আবার আসলেন, আল্লাহর নবী, জি আপনি আমাকে পবিত্র করেন না। আরে তুমি কি আমার কথা বুঝতে পারো না নাকি? আমি তোমাকে বলছি আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দিবে, আল্লাহ ক্ষমা করে দিবে। যাও, চলে যাও। কিছুক্ষণ পর আবার ফিরে আসলেন, আল্লাহর নবী, জি আপনি আমাকে পবিত্র করেন। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেগে গেলেন, মাইসকে আর কিছু বললেন না। 4 বারের মাথায় সাহাবীদেরকে বললেন, এই সাহাবীরা, জি এই মাইস কি পাগল নাকি? আমার কথা বোঝে না? আমি ওকে বলছি আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ মাফ করে দিবে, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ ক্ষমা করে দিবে। ও কি আমার কথা বোঝে না? ও পাগল নাকি? সাহাবীরা বললেন, আল্লাহর নবী ও পাগল নয়। ও তাহলে মদ পান করেছে, নেশা হয়েছে, বিবেক হারিয়ে গেছে, তাই না? ওর বিবেক নাই, বুদ্ধি নাই। একজন সাহাবী উঠলেন, নাকটাকে মুখের সাথে লাগিয়ে দিয়ে বললেন, আল্লাহর নবী মদ পানও করে নাই। তাহলে ও মদও পান করে নাই, তাহলে ও পাগলও নয়। আমার কথা বোঝে না কেন? এই মাইস কি করেছো? আল্লাহর নবী, মানুষ যেটা বৈধভাবে করে আমি সেটা অবৈধভাবে করেছি। আমি বিবাহিত, আমি জিনা করে ফেলেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইস কতই না ভালো হতো। মুসান্নাফ ইবনে আবি শাইবায় এই শব্দ অতিরিক্ত এসেছে, কতই না ভালো হতো যদি আমাকে না জানাতে। আমি তোমাকে বললাম আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা চাও, আল্লাহ মাফ করবে, ক্ষমা করবে।
তুমি আমাকে জানিয়ে ফেললে কতই না ভালো হতো। মাইজ বিন মালিক বললেন, আল্লাহর নবী, আল্লাহর সামনে দাঁড়ানোর সাধ্য আমার নেই, তাই আমি আপনার কাছ থেকে পবিত্র হতে চাচ্ছি। আল্লাহর সামনে দাঁড়ানোর সাহস আমার নেই, আল্লাহর সামনে দাঁড়ানোর সাধ্য আমার নেই, আপনি আমাকে পবিত্র করেন। মায়েস, পরিষ্কার যেহেতু হয়ে গেছে, তুমি নিজে স্বীকার করেছো, বিচার তোমার হবেই। সাহাবীরা, জি, মায়েসকে মাটিতে অর্ধ পর্যন্ত গাড়ো, পাথর মেরে মেরে তাকে রক্তাক্ত করে হত্যা করে ফেলো। পাথর মেরে মেরে তাকে হত্যা করে ফেলা হলো। রক্ত ছিটে ছিটে সাহাবীদের গায়ে লেগে গেল। তাই কিছু সাহাবী অভিশাপ করলেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা, জি, এই মাইজ বিন মালিক যেই তওবা করেছে, এই তওবা तमाम পৃথিবীর মানুষকে যদি বন্টন করে দেওয়া হয়, পৃথিবীর মানুষের তওবা লাগবে না, মায়েজের এক তওবাই যথেষ্ট। আর মিশকাতে এসেছে 70 জনের কথা। তার মানে মাইজ বিন মালিক যেই তওবা করেছে, तमाम পৃথিবীর মানুষের জন্য যথেষ্ট। কি মনে করো, মাইজ বিন মালিক আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পাচ্ছিলেন, তাই দুনিয়ায় জীবন দিয়ে পাপ ক্ষমা করলেন। তা আপনার ভয় কই? আপনার ভয় থাকা উচিত যে আমাকে একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহ যদি জিজ্ঞেস করে আমি কি জবাব দিব। এই জন্য জিবরাইল আমিন নবীকে বললেন, আল্লাহর নবী, আপনি যা খুশি কাজ করেন। যা খুশি কাজ মানে আমরা তো রাসূলের সাথে খারাপ বাক্য লাগাতে পারি না। আমাদের দিকে টেনে নিয়ে এসে বলতে চাচ্ছি, আব্দুল্লাহ, ইচ্ছা করলে চুরি করো, ইচ্ছা করলে ডাকাতি করো, ইচ্ছা করলে জিনা করো, ইচ্ছা করলে ব্যভিচার করো, ইচ্ছা করলে সুদ খাও, ইচ্ছা করলে ঘুষ খাও, ইচ্ছা করলে গীবত করো, আবার ইচ্ছা করলে ভালো কাজ করো। ভালো কাজও করতে পারো, নেকির কাজও করতে পারো, স্বাধীনতা আছে। কিন্তু মনে রাখো, একদিন তোমাকে আল্লাহর সামনে দাঁড়াতেই হবে, ঠিক না? দাঁড়াবেন না? দাঁড়াবেন না? আমাদের দাঁড়াতে হবে না? হবে না? আরো জোরে বলেন, হবে না? হবে না? অবশ্যই দাঁড়াতে হবে। সেই দাঁড়ানোর আগে প্রস্তুতি গ্রহণ করেন। জিবরাইল আমিন বললেন, আল্লাহর নবী, উপদেশ এখনো শেষ হয় নাই। শারাফুল মুমিন কিয়ামুল লাইল। আপনি কি জানেন মুমিনের মর্যাদা কি? মুমিনের সম্মান কি? আপনি কি জানেন মুমিনের সম্মান হলো রাতে সালাত আদায়ের মধ্যে। যারা রাতে সালাত আদায় করে তাদের সম্মান আছে, যারা রাতে সালাত আদায় করে না তাদের সম্মান নেই। তার মানে আপনি যদি চান আল্লাহ আমাকে সম্মানিত করুক, তাহলে রাতে সালাত আদায় করেন, আল্লাহ আপনাকে সম্মানিত করবেন। ওয়া ইজ্জুহু ইসতিগনাউহু আনিন নাস। এবং মুমিনের ইজ্জত হলো মানুষের কাছে কিছু না চাওয়ার মধ্যে। যারা মানুষের কাছে চায় না, আল্লাহর কাছে চায়, আল্লাহ আমার এটা লাগবে, আমার এটার প্রয়োজন। জুতার ফিতাও যদি ছিঁড়ে যায়, আল্লাহকে বলে, আল্লাহ আমার জুতার ফিতা ছিঁড়ে গেছে, ব্যবস্থা করে দাও। তার মানে তারা আল্লাহর কাছে চায়, এদের ইজ্জত আছে। যারা রাতে সালাত আদায় করে এদের সম্মান আছে, যারা আল্লাহর কাছে চায় এদের ইজ্জত আছে। 5টা কথা বললেন। সবুল ঈমান 10,058 নম্বর হাদিস, কানজুল উম্মাল 21,388 নম্বর হাদিস, মুস্তাদরাক হাকিম 7,921 নম্বর হাদিস, সিলসিলা সহিহা 831 নম্বর হাদিস। ইমাম হাকিম রাহিমাহুল্লাহ এই হাদিসকে সহিহ বলেছেন, ইমাম আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসকে সহিহ বলেছেন। 5টা কথা বললেন। এক, যতদিন খুশি জীবন যাপন করো, মনে রাখবেন, এক, যতদিন খুশি আপনি জীবন যাপন করেন, কিন্তু মনে রাখবেন আপনি মারা যাবেন। 2, যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কিন্তু মনে রাখেন আপনি তাকে ছেড়ে চলে যাবেন। 3, যা খুশি কাজ করেন, ভালোও করতে পারেন, নেকিও করতে পারেন, খারাপও করতে পারেন, কিন্তু আপনি তার প্রতিফল পাবেন। আল্লাহর সামনে আপনাকে একদিন দাঁড়াতে হবে। 4, আপনি যদি সম্মান চান তাহলে রাতে সালাত আদায় করেন। 5, আপনি যদি ইজ্জত চান তাহলে মানুষের কাছে না চেয়ে আল্লাহর কাছে চান। হে আল্লাহ, আপনি আমাদেরকে এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করেন। আজকের আলোচনার আরেকটি জরুরি নসিহত আপনাদেরকে করতে চাচ্ছি, যদিও বা সময় সংকীর্ণ, বেশিক্ষণ কথা বলতে চাচ্ছি না। ঠান্ডার দিন, আপনাদের কষ্ট হচ্ছে। হাদিসে এসেছে, মান দারাল্লাহু বিহি ওয়া মান শাক্কা শাক্কাল্লাহু আলাইহি। যে ব্যক্তি মানুষকে কষ্ট দেয় আল্লাহ তাকে কষ্ট দেয়, যে ব্যক্তি মানুষকে বিপদে ফেলে আল্লাহ তাকে বিপদে ফেলে। আমি আপনাদেরকে, যুবক ভাই এবং যারা এখানে উপস্থিত আছেন,
আমি প্রত্যেককে একটা জরুরি উপদেশ দিতে চাচ্ছি, আপনারা জানেন, আমি শুধু স্মরণ করিয়ে দিতে চাচ্ছি। আপনার জীবন যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ আপনি সালাত ত্যাগ করবেন না। পারবেন না? কি ত্যাগ করবেন না? সালাত, নামাজ। কেন? যারা সালাত ত্যাগ করে, যারা নামাজ ত্যাগ করে, যারা সালাত আদায় করে না, যারা নামাজ পড়ে না, তাদের ইসলামে কোনো জায়গা নাই। ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। তোমরা ইচ্ছা করে ফরজ সালাত ছেড়ে দিও না। কেন? যারা ইচ্ছা করে ফরজ সালাত ছেড়ে দেয়, আল্লাহ তাদের উপর থেকে দায়িত্বটা উঠিয়ে নেয়। কোন হাদিসে এসেছে আল্লাহর নবী দায়িত্ব উঠিয়ে নেয়, কোন হাদিসে এসেছে আল্লাহর দ্বীনের দায়িত্ব উঠে যায়। তার মানে যারা সালাত আদায় করে না, ওরা আল্লাহ থেকে মুক্ত, ওরা আল্লাহর দ্বীন থেকে মুক্ত, ওরা আল্লাহর নবী থেকে মুক্ত। এজন্যই আল্লাহ তাআলা সূরা তাওবার 5 নম্বর আয়াতে বলেছেন, সূরা তাওবার 11 নম্বর আয়াতে বলেছেন, যারা সালাত আদায় করে ওরা তোমাদের দ্বীনী ভাই, যারা সালাত আদায় করে না ওরা তোমাদের দ্বীনী ভাই নয়। সালাত আদায় করলে ওরা আমাদের কি ভাই? দ্বীনী ভাই। আর সালাত আদায় না করলে ওরা আমাদের দ্বীনী ভাই নয়। মুসলিমের 82 নম্বর হাদিস, ইন্না বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরক ওয়াল কুফর তারকুস সালাহ। নিশ্চয় একটা ব্যক্তি, একটা কাফের, একটা মুশরিক, এদের মধ্যে পার্থক্য সালাত। যারা সালাত আদায় করে ওরা ঈমানদার, যারা সালাত আদায় করে না ওরা হলো কাফের, ওরা হলো মুশরিক। তিরমিজি 2618 নম্বর হাদিস, বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাহ। নিশ্চয় একটা কাফের আর একটা ঈমানদার, এর মধ্যে পার্থক্য হলো সালাত। যারা সালাত নামাজ আদায় করে তারা ঈমানদার, যারা সালাত আদায় করে না তারা কাফের, তারা মুশরিক। তিরমিজি 2621 নম্বর হাদিস, আল-আহদুল্লাযী বাইনানা বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমাদের মধ্যে তাদের মধ্যে ব্যবধান হলো সালাত। আমরা যারা ঈমানদার তারা সালাত আদায় করি, তারা যারা কাফের তারা সালাত আদায় করে না। আমরা ঈমানদারেরা সালাত আদায় করি, তারা কাফেররা সালাত আদায় করে না। ইবনে মাজাহ 1080 নম্বর হাদিস, লাইসা বাইনাল আবদ ওয়াশ শিরক ইল্লা তারকুস সালাহ, লাইসা বাইনাল আবদ ওয়াশ শিরক ইল্লা তারকুস সালাহ ফাইজা তারাকাহা ফাকাদ আশরাক। নিশ্চয় একটা আল্লাহর প্রকৃত বান্দা আর একটা মুশরিক, এদের মধ্যে পার্থক্য হলো নামাজ, সালাত। যে ব্যক্তি সালাত ছেড়ে দিল ওই ব্যক্তি শিরিক করলো। সালাত ছেড়ে দিলে কি করলো? শিরিক। তার মানে সালাত আদায় না করাটাও এক প্রকার শিরিক। সালাত আদায় করা কার ইবাদত? আল্লাহর ইবাদত। আর সালাত আদায় না করা কার ইবাদত? শয়তানের ইবাদত। তো আপনি যদি শয়তানের ইবাদত করেন তাহলে অবশ্যই আপনি শিরিকের মধ্যে নিমজ্জিত হবেন। তাহলে এটা হলো রাসূলের ফতোয়া। পরবর্তী প্রজন্ম সাহাবী তারা ফতোয়া দিচ্ছেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, মান তারাকাস সালাহ ফালা দীন লাহু। যারা সালাত আদায় করে না তাদের দ্বীন নেই, তাদের ইসলাম নেই। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফিরুন। যারা সালাত আদায় করে না এরা হলো কাফের। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, লা ঈমানা লিমান লা সালাতা লাহু। ওই ব্যক্তির ঈমান নেই যে ব্যক্তি সালাত আদায় করে না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ঘটনা মনে পড়ে গেল। একটা ঘাতক তাকে হত্যা করতে চাচ্ছিল, কিভাবে হত্যা করবে বুঝে উঠতে পারছিল না। আমি তো ওমরের সাথে পারবো না, কিভাবে তাকে হত্যা করা যায়। শয়তান মানুষের রূপ ধারণ করে তার কাছে আসলো, এরপরে তাকে কুমন্ত্রণা দিল, তাকে হত্যা করতে চাচ্ছ, শোনো সালাতের ভিতরে তার মনোযোগ বেশি থাকে, অতএব সালাতে তাকে হত্যা করা সহজ হবে। তখন লোকটা বললেন, আমি যদি সালাতে হত্যা করি সাহাবীরা তো দেখে ফেলবে। আরে শোনো, সব সালাতে না, ফজরের সালাতে হত্যা করবে। কেন? ফজরের সালাত তারা অন্ধকার অবস্থায় আদায় করে, ওই সময় যদি হত্যা করো তাহলে কেউ দেখবে না। ঠিক একটা ছুরি নিয়েছে, বিষ মাখিয়ে নিয়ে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সালাত আদায় করাচ্ছিলেন ফজরের। পেটে গিয়ে বারবার আঘাত করেছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জমিনে পড়ে গেছেন। আব্দুর রহমান আল আউফ তিনি এসে
পরবর্তী সালাত আদায় করিয়ে দিলেন। এরপরে তাকে নিয়ে যাওয়া হলো, 10টা-11টার সময় জ্ঞান ফিরে পেল। এরপরে তিনি জিজ্ঞেস করলেন, প্রথম বাক্যটাই তার মুখ থেকে জ্ঞান ফিরে পাওয়ার পরে বললেন, লোকেরা কি সালাত আদায় করেছে, নামাজ পড়েছে? সাহাবীরা বললেন, জি সালাত হয়ে গেছে। তখন নিজেকে ধিক্কার দিচ্ছেন, হায় হায় হায়, লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, ওই ব্যক্তির ইসলামে কোনো জায়গা নেই যে ব্যক্তি সালাত আদায় করে না। আহ, উমরের কি হবে, হায় উমরের কি হবে, হায় আফসোস উমরের কি হবে। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর এক রাকাত ছুটে গেছে, তাই তিনি চিন্তা করছেন তার ঈমান আছে না গেছে। আর আপনি দৈনিক 5 ওয়াক্ত ত্যাগ করেন আর বলেন আমি নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিকই আছে। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কথা মনে পড়ে গেল। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এমন একজন মানুষ, তিনি রাসূলকে হত্যা করার জন্য উদগ্রীব ছিলেন, তিনি রাসূলকে হত্যা করতে চাইতেন। একদিন আল্লাহর নবীকে হত্যা করার জন্য তরবারি নিয়ে বের হয়ে আসলেন। এরপরে দেখলেন তিনি কাবার প্রান্তরে সালাত আদায় করছিলেন আল্লাহর নবী। তখন উমর বলছেন, তিনি কি পড়ে, এটা কি কোনো কবির কবিতা? আল্লাহর নবী বললেন, এটা কোনো কবির কবিতা নয়। উমর বললেন, এটা কি কোনো জাদুকরের জাদু? আল্লাহর নবী বললেন, আয়াত পড়লেন, এটা কোনো জাদুকরের জাদু নয়। তিনি বললেন, তাহলে কি এটা মানব রচিত কোনো কিতাব? আল্লাহর নবী আয়াত পড়লেন, এটা কোনো মানব রচিত কিতাব নয়। উমর অবাক হয়ে গেলেন, ব্যাপার কি, আমি যা বলি তাই বলে, আমি যা বলি তাই বলে। এজন্য ওই দিন আর কিছু করলেন না, চলে গেলেন। অন্য আরেক দিন আল্লাহর নবীকে হত্যা করার জন্য খোলা তরবারি নিয়ে বের হয়ে এসেছে একটা লোকের সাথে দেখা। তুমি কোথায় যাচ্ছ? আরে মুহাম্মদ আমাদের দেবতা দেব দেবদেবীকে, আমাদের মূর্তিগুলোকে গালি দেয়, আমাদের মূর্তিগুলোর নিন্দা করে, আমাদের মূর্তিগুলোর বদনাম করে, আমি মুহাম্মদের শরীর থেকে কল্লা আলাদা করে দিব। তখন লোকটা বলছেন, মুহাম্মদের কাছে পরে যাও, তোমার বোন আর বোনের স্বামী তারাই তো মুহাম্মদের দিন গ্রহণ করেছে। বলো কি তুমি, আমার বোন দিন গ্রহণ করেছে মানে? তুমি যাও খবর নিয়ে দেখো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রাগ আরো বেড়ে গেলেন। তিনি ঘুরে বোনের বাসায় চলে গেলেন। দেখলেন বোনের বাসায় কোরআনের শব্দ, কোরআনকে যেন তেলাওয়াত করছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে, খাব্বাব ছিল ঘরে, খাব্বাব, তারপরে তিনি ঘরে নক করলেন, বোন দরজা খুলে দিলেন। খাব্বাব পালিয়ে গেলেন, আড়াল হলেন। তখন বোনকে জিজ্ঞেস করলো, এটা কি তেলাওয়াত করা হচ্ছিল? কোরআন। তুমি কি মুহাম্মদের দিন গ্রহণ করেছো? জি গ্রহণ করেছি। একথা বলতেই বোনের উপরে একদম কঠিন প্রকারের আক্রমণ করতে 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 একবার মাটিতে শুয়ে ফেলেছে। শুয়ে ফেলানোর পরে একদম মাথার উপরে পা দিয়ে জিজ্ঞেস করতেছে, বল মুহাম্মদের দিন ত্যাগ করবি কিনা, বল। একথা বলে বোনকে মারার পরে আবার বোন স্বামীকে মেরেছে, আবার বোনের মাথার উপরে পা দিয়ে বলছে, বল মুহাম্মদের দিন গ্রহণ করলে কেন। একথা বলতে বলতে একসময় অনুশোচনা হলো, হায় হায় হায়, আমি আমার বোনকে কিভাবে মারতে পারি, আমি আমার বোনের স্বামীকে কিভাবে মারতে পারি, আমার তো লজ্জা হওয়া উচিত। একথা বলে তিনি ছেড়ে দিলেন। এরপরে বললেন, আচ্ছা তোমরা কি তেলাওয়াত করছিলে, কিসের যেন শব্দ শুনলাম, ওটা কি একটু আমাকে দেওয়া যাবে? তখন বোন বললেন, না আপনি নাপাক, আপনাকে দেওয়া যাবে না, ওটা হলো পবিত্র কোরআন। তাহলে কি করলে দেওয়া যাবে? আপনাকে আগে গোসল করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি গোসল করে আসতেছি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু গোসল করে আসলেন। এরপরে তার হাতে কিতাব কোরআন দিয়ে দেওয়া হলো। এরপরে তিনি পড়ছেন আর বলছেন, এটা কোনো কবির কবিতা হতে পারে না, এটা কোনো লেখকের মানব রচিত কিতাব হতে পারে না, এটা কোনো জাদুকরের জাদু হতে পারে না, এটা হতেই পারে না। বোনকে বলছেন, বোন তুমি কি মুহাম্মদের কাছে আমাকে নিয়ে যাবে, আমি ইসলাম কবুল করতাম। এ কথা বলে ওমর ইবনুল খাত্তাবকে নিয়ে যাওয়া হলো। যখন রাসূলের দরজায় গিয়ে আঘাত করা হলো, ভিতর থেকে একজন সাহাবী আড়াল দিয়ে দেখলেন উমর এসেছে। তখন তিনি বললেন, হয়তোবা সে রাসূলকে মারার জন্য এসেছে। তখন হামজা রাদিয়াল্লাহু আনহু ওমরকে তিনি বললেন, তোমরা দরজা খুলে দাও সাহাবী, যদি সে কল্যাণের জন্য আসে আমরা তাকে কল্যাণ দিব, আর সে যদি কোনো খারাপ কাজের নিয়তে আসে তাহলে আমি হামজা তার বিরুদ্ধে যথেষ্ট। এ কথা বলে তিনি দরজা খুলতে বললেন। দরজা যখন খোলা হলো, ওমর ইবনুল খাত্তাব ঘরের মধ্যে ঢুকলেন এবং প্রথম বাক্যটাই বললেন, ওমর রাদিয়াল্লাহু আনহু, মুহাম্মদ, জি
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। যখন এই কথা বলা হয়ে গেল, তখন তিনি প্রথম বাক্যটাই জিজ্ঞেস করলেন, আল্লাহর নবী জি, আমরা কি ভুলের উপরে আছি? না, আমরা ভুলের উপরে থাকবো কেন? আমরা চূড়ান্ত সত্যের উপরে আছি। তো আমরা যদি সত্যের উপরে থাকি, তাহলে আমরা লুকিয়ে থাকবো কেন? আমি ওমর ঘোষণা দিলাম, আজ থেকে ইসলাম প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু হবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যেদিন ইসলাম গ্রহণ করলেন, ওই দিন থেকে প্রকাশ্যে ইসলাম দাওয়াত দেওয়া শুরু হয়ে গেল। এ হলো ওমর। ওই ওমর বলছেন, হায় আফসোস, হায় হায় আমার কি হবে, লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, ওই ব্যক্তির ইসলামে কোনো জায়গা নেই যে ব্যক্তি সালাত আদায় করে না। হায় 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 আমার কি হবে, কি হবে আমার, এ কথা বলছেন আর কাঁদতেছেন। ওমর এক রাকাত ছুটে গেছে অনিচ্ছাকৃতভাবে, তাই তিনি কাঁদছেন। আর আপনার দৈনিক 5 ওয়াক্ত ত্যাগ হয়, আর আপনি বলেন নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। পরবর্তী প্রজন্ম তাবি আব্দুল্লাহ বিন শাকিক তিনি ইজমা বর্ণনা করে বলেন, কানা সাহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আমাল তারকু কুফরুন গায়রাস সালাহ। সাহাবীরা আমলের মধ্যে কোনো আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না, একমাত্র সালাত ছাড়া। কেউ যদি সালাত ছেড়ে দিত, তাহলে সাহাবীরা তাদেরকে কাফের মনে করত। সালাত ছেড়ে দেওয়াকে সাহাবীরা কাফের মনে করত। তিরমিজি 2622 নম্বর হাদিস। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি সালাত ত্যাগ করলো, ওই ব্যক্তি কুফরি করলো, আর কুফরি করার কারণে সে কাফের হয়ে গেল। আর মুসলমান শাসক যদি থাকে, তাহলে তাকে হত্যা করা বৈধ হয়ে গেল। তাহলে বেনামাজি কত খারাপ! আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে খারাপ, সবচেয়ে বর্বর, সবচেয়ে অসভ্য হলো ওই লোক, যেই লোক নামাজ আদায় করে না। এজন্য সালাফরা ফতোয়া দিয়েছেন, যারা সালাত আদায় করে না তারা মেয়েকে বিয়ে দিতে পারবে না। কেন? মেয়েকে যদি বিয়ে দেয় তাহলে বিয়ে হবে না। যেই ছেলে সালাত আদায় করে না, ওই ছেলের সাথে কোনো মেয়েকে বিয়ে দেওয়া যাবে না। কেন? যদি ওই বেনামাজি ছেলের সাথে মেয়েকে বিয়ে দেওয়া হয়, তাহলে বিয়ে হবে না। যেই মেয়ে নামাজ পড়ে না, ওই মেয়েকে বিবাহ করা যাবে না, বিয়ে হবে না, জিনা হবে। এজন্যই তো সালাফরা বলতেন, স্বামী সালাত আদায় করে, স্ত্রী সালাত আদায় করে না। স্ত্রী সালাত আদায় করে, স্বামী সালাত আদায় করে না। কোরআনের সূরা মুমতাহিনার 10 নম্বর আয়াত অনুযায়ী তালাক, এই তালাককে বলে অটো তালাক। কি তালাক? অটো তালাক। 1 তালাক, 2 তালাক, 3 তালাক বলা লাগে না, শুধু সালাত ত্যাগ করে, তাহলেই তালাক হয়ে যায়। যারা সালাত আদায় করে না তাদের জানাজা নেই। আরে জানাজা তো দূরের কথা, তাদের জন্য কাফনের কাপড় কেনা যাবে না, তাদেরকে গোসল দেওয়া যাবে না। একবার কেন, 1000 বার যদি গোসল দেয়, আর 500 বছর যদি পানির মধ্যে ভিজিয়ে রাখে সাবান দিয়ে, ও কোনোদিন পবিত্র হবে না, ও অপবিত্র। বেনামাজির জন্য সুন্দর করে কবর খনন করা যাবে না। কুকুরকে যেরকম গর্ত করে মাটিতে পুঁতে ফেলা হয়, কেন? দুর্গন্ধ বের হবে, মানুষের কষ্ট হবে। ঠিক যারা বেনামাজি, তাদেরকে গর্ত করে মাটিতে পুঁতে রাখতে হবে, তাদের কোনো সম্মান নেই। মুসলমানদের কবরস্থানে তাকে দাফন করা বৈধ নয়, জায়েজ নয়। যারা বেনামাজি, তাদের জানাজা নেই। যত মানুষ তাদের জানাজা পড়বে, তত মানুষ পাপীতে গণ্য হবে। আল্লাহর নবী তার চাচার জন্য দোয়া করতে চাইলেন, আল্লাহ অনুমতি দিলেন না। আল্লাহর নবী তার মায়ের জন্য দোয়া করতে চাইলেন, আল্লাহ অনুমতি দিলেন না। মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু ইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। নবী যারা তাদের জন্য, আর ঈমানদার যারা তাদের জন্য জায়েজ নয়। মুশরিক যারা তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা, তারা যদি নিকটাত্মীয় হয়। আল্লাহর নবী তার মায়ের জন্য দোয়া করতে পারে না, আল্লাহর নবী তার বাপের জন্য দোয়া করতে পারে না, আল্লাহর নবী তার চাচার জন্য দোয়া করতে পারে না। তারা মুশরিক দেখে। তা আপনি মুসলমানের বাচ্চা, আপনি কেন বেনামাজির জানাজার সালাত আদায় করবেন? কয় বাংলাদেশে যেদিন রাষ্ট্র কায়েম হবে, সেদিন মানুষ জামাতে, সেদিন মানুষ সালাত আদায় করবে। আমি বলি উল্টা কথা, যেদিন আলেম ওলামা বলা শুরু করবে যে বেনামাজি মারা গেলে তার জানাজা নেই, ওই দিন থেকে বাংলাদেশে নামাজি তৈরি হবে। আপনি বেনামাজির জানাজা পড়বেন, ওরা তো কিছু মনে করবে না, এই জন্য নামাজি তৈরি হবে না। নামাজি তৈরি করার ওয়াজ লাগবে। আপনি যদি বলেন নামাজ না পড়লে কি হবে, ও ফাসেক। নামাজ না পড়লে কি হবে, কাফের নয়। নামাজ না পড়লে কি হবে, এটা নাই সেটা নাই, কিছুই হবে না। তাহলে তো আর কিছু হবে না। আপনাকে সত্যিকারের দিন ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফতোয়া আপনাকে জানিয়ে দিতে হবে। এই জন্য আপনাকে বলছিলাম, যে কোনো মূল্যে সালাত আদায় করতে
করতেই হবে। যারা সালাত আদায় করে না, তারা যদি কোনো পশু জবে করে, মুরগি জবে করে, গরু জবে করে, খাসি জবে করে, উট জবে করে, হালাল কোনো প্রাণী জবে করে, তাদের জবকৃত জন্তুর গোশত খাওয়া যাবে না। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, একমাত্র বিদাতিরাই বলতে পারে খাওয়া যেতে পারে, কিন্তু আহলুস সুন্নাল জামাতের অন্তর্ভুক্ত যারা, তারা সবাই একমত, বেনামাজির জবকৃত জন্তুর গোশত খাওয়া যাবে না। যে কোনো মূল্যে সালাত আদায় করতেই হবে। পবিত্রতা লাগে, ওযু লাগে। পবিত্রতা অর্জন করার পানি নেই, ওযু করার পানি নেই, তায়াম্মুম করে সালাত আদায় করবে। তায়াম্মুম করার মাটি নেই, বিনা ওযুতে বিনা তায়াম্মুমে সালাত আদায় করবে। সালাত আদায়ের জন্য উত্তম পোশাক লাগে, উত্তম পোশাক নেই, ছেঁড়া পোশাক পরে সালাত আদায় করবে। উত্তম পোশাক নেই, ছেঁড়া পোশাক নেই, নোংরা পোশাক আছে, নোংরা পোশাক পরেই সালাত আদায় করবে। কোনো পোশাকই নেই, উলঙ্গ হয়ে সালাত আদায় করবে। সালাত আদায় করতেই হবে। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে পারে না বসে সালাত আদায় করবে, বসে পারে না শুয়ে সালাত আদায় করবে, শুয়ে পারে না আঙ্গুলের ইশারায় সালাত আদায় করবে, আঙ্গুলের ইশারায় সালাত আদায় করতে পারে না, মনে মনে সালাত আদায় করবে। অন্তত পুরুষের জন্য এক ওয়াক্ত ত্যাগ করতে হবে, এরকম কোনো ওয়াক্ত নেই। মা বোনদের জন্য, হাইজ নিফাজের জন্য কিছুদিন বিরতি আছে, কিন্তু পুরুষদের এক ওয়াক্ত ত্যাগ করতে হবে এরকম কোনো বিধান নেই। যতক্ষণ তার জ্ঞান আছে ততক্ষণ তাকে সালাত আদায় করতেই হবে। আর যারা সালাত আদায় করে না, তাদের কিন্তু এক নেকিও নাই। কয় নেকি নাই? এক নেকিও নাই। তারা এক নেকিও ইনকাম করে নাই। আচ্ছা, বাজারে যদি বাজার করার জন্য যায়, আর যদি অনেক কিছু বাজার টাজার করে, আর বাড়িতে আসার সময় ওই বাজারের ব্যাগটা হলো কাটা, তাহলে কয়টা শস্য আসবে? একটাও আসবে না। কেন? তার তো তলানি নাই। তার মানে যে সালাত আদায় করে না, আর কি নাই? ঈমানই নাই। তো নেকি থাকবে কোথায়? এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফাইন সালাহা সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের। যার সালাত টিকবে, যত ইবাদত করেছে সব টিকবে। যার সালাত টিকবে না, যত ইবাদত করেছে সব বাতিল হয়ে যাবে। তাহলে যে কোনো মূল্যে সালাত আদায় করতেই হবে। আপনারা কি আরজি পেশ করলেন, সালাত আদায় করবেন, রাজি আছেন? কে কে রাজি? দুই হাত উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহকে বলেন, হে আল্লাহ, আমরা আর সালাত ছেড়ে দিব না, আমরা আর নামাজ ছেড়ে দিব না। হাত নামান। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সত্যিকার ভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করেন, এবং আল্লাহ তাআলা যেন আপনাদেরকে শয়তানের কুমন্ত্রণা থেকে, শয়তানের ফিতনা থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। সালাত আদায় না করার যত ওজর আপত্তি আছে, এগুলো থেকে যেন আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করেন, এবং 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক আল্লাহ তাআলা যেন আপনাদেরকে দান করেন। আপনাদের কাছে একটা আরজি পেশ করছি। এই যুবকরা এই প্রোগ্রামের আয়োজন করেছে, টাকা পয়সার উঠবেন না। টাকার কথা বললেই অনেকে আবার ভয়ে উঠে যায়। এখন তো শেষ করে দিব। হাদিসে এসেছে, যে ব্যক্তি শেষ পর্যন্ত থাকবে তার গুনাহ কি হবে? মাফ হবে। আর গুনাহ কি হবে? নেকি হবে। রাসূলের কথা তো বিশ্বাস করেন? তাহলে শেষ করেই উঠবেন। তো হাদিসে এসেছে, তিরমিজি 2616 নম্বর হাদিস, ওয়াস-সাদাকাতু তুতফিউল খাতিয়া কামা ইতফিউল মাউন নার। কেউ যদি দান করে তাহলে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেন, ওইভাবে যেভাবে পানি আগুনের উপরে ফেলে দিলে আগুন নিভে যায়। আগুনের উপরে পানি ফেললে আগুন নিভে যায় না? কেউ যদি দান করে, আল্লাহ তার সমস্ত গুনাহ কি করে দেন? ক্ষমা করে দেন। এই জন্য আপনি বৈঠকি দান করবেন। আর মিশকাতের 281 নম্বর হাদিসে এসেছে, ওয়াস সাদাকাতু বুরহান, সাদাকা হলো দলিল। তার মানে আপনি যদি সাদাকা করেন, যুবক ভাইরা ভিতরে চলে যান, আপনি যদি সাদাকা করেন, আপনি যদি দান করেন, তাহলে যত আপনাকে আল্লাহ তাআলা দলিল দান করবেন, যেরকম আপনার বাড়ির দলিল আছে, আপনার জমির দলিল আছে, এই জন্য আপনি বলেন যে এই বাড়ি আমার, কেন? আপনার ক্ষমতা আছে, দলিল আছে। এই জমি আমার, কেন? আপনার ক্ষমতা আছে, দলিল আছে। ঠিক আপনি যদি দান করেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের দলিল দান করবেন। কিসের দলিল দান করবেন? জান্নাতের। আমরা চাই না, চাই না 5 টাকা পারেন, 10 টাকা পারেন, দান করবেন। আল্লাহ তাআলা আপনাদের দানে বারাকা দান করুন। হে আল্লাহ, মা বোনরা, আপনারা আপনাদের মধ্যে থেকে কেউ এই দায়িত্ব নিয়ে আপনারা যে যা